এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও এবং এই ভিডিওতে এমন 5টা ফোনের কথা বলা হবে যেগুলোর দাম 15 থেকে 20,000 টাকার মধ্যেই। সো আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ অনেক রিসার্চ করে তৈরি করা হয়েছে। প্রথমে স্যামসাং লাভারদের দারুণ একটা ডিভাইস রয়েছে, স্যামসাং গ্যালাক্সি F34। এই ফোনটা বেশ কিছুদিন আগে লঞ্চ হলো, বর্তমানে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে আনঅফিশিয়ালি 20,000 টাকার নিচে। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে সুপার অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেকে প্রদর্শন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। অন্যদিকে এই স্মার্টফোনের পরিচয় হিসেবে রয়েছে Exynos 1280, যার আন্তঃস্কোর 4,58,000। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, এরপর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের। এয়ার ক্যামেরাতে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, পাশাপাশি ছবির কোয়ালিটি আপনি এতে ভালো পাবেন। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 6000 mAh একটা হিউজ ব্যাটারি, যা 25 ওয়াট সাপোর্ট করে। আর এই ফোনের ড্রব্যাক নিয়ে বলতে গেলে লার্জ ব্যাটারি থাকার কারণে ওয়েট কিছুটা হলেও আপনার কাছে বেশি মনে হতে পারে। ফোনের সাথে থাকছে না কোনো চার্জার, সেই সাথে ড্রপ নচ ডিসপ্লেটা ভালো নাও লাগতে পারে। পরবর্তী স্মার্টফোনটা হচ্ছে ইনফিনিক্সের হট লাইন আপের মোস্ট পপুলার একটা স্মার্টফোন, ইনফিনিক্স হট 40 প্রো। এই ফোনের অফিসিয়াল দাম হচ্ছে 19,999 টাকা এবং দেখতে অনেকটা আইফোনের মতো। এছাড়া ফোনটাতে কিন্তু IPS LCD প্যানেলের বড়সড় ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 120 Hz রিফ্রেশ রেট প্লাস 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হিলিও G99 এর মতো পাওয়ারফুল চিপসেট রয়েছে, যার আন্তঃস্কোর 4,12,000। সো গেমিং পারফরমেন্স, ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউমিং এগুলো ভালো মতোই আপনি হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। ব্যাটারি আছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। সব মিলে 20,000 তো আমার কাছে কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে, বাকিটা আপনার ডিসিশন। যাদের বাজেট কিনা 18,000 টাকা, বাজেট আর কোনোভাবে আপনি বাড়াতে পারবেন না, এই ক্ষেত্রে নিতে পারেন Redmi 13। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 8/128GB যার অফিসিয়াল দাম 19,999 টাকা এবং 6/128GB যার অফিসিয়াল দাম 17,999 টাকা। এই ফোনটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পারফরমেন্স। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G91 আলট্রা, যেটা লেটেস্ট একটা প্রসেসর। পাবজি স্মুথ গ্রাফিক্স প্লাস আলট্রা ফ্রেম রেটে ইজিলি খেলা যায়। সামনের দিকে আছে বড়সড় 90 Hz ফুল HD প্লাসের একটা প্যানেল এবং এই প্যানেলকে পরিবেশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস। এছাড়া ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, সো ফুল এইচডিতে OTT প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখতে পারবেন। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল, যেটা স্যামসাংয়ের আইসোসেল HM6 সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। এছাড়া ফোনটাতে কিন্তু 5030 mAh ব্যাটারি আছে এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। মোট কথা 17 থেকে 18,000 টাকার মধ্যে Redmi 13 ফোনটা ভালোর কাতারেই পড়ে। এরপর যদি বাজেট 17,000 টাকার আশেপাশে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি M14। বলে রাখি এটা অফিসিয়াল ফোন, তবে আপনি চাইলে আনঅফিসিয়ালভাবেও কিনতে পারবেন, দাম আরও কিছুটা কমে পাবেন। স্যামসাং ফোনের অ্যাডভান্টেজ হচ্ছে One UI, যেটা সুপার অপটিমাইজ এবং একই সাথে 2 বছরের সফটওয়্যার আপডেট এতে পাওয়া যাবে। তাছাড়া এই ফোনটা কিনলে আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন, যা সাধারণত অন্যান্য ফোনের ক্ষেত্রে দেখা যায় না। পরিচয় হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 684G, সামনে আছে বড়সড় ফুল HD প্লাস PLS LCD প্যানেল উইথ 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh একটা ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো স্যামসাং ফোন যদি নেওয়ার প্ল্যান থাকে তাহলে এই ফোনটা আপনারা দেখতে পারেন। একদম কম বাজেটে যদি 5G ফোন নেওয়ার কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য গুড চয়েস হবে OnePlus Nord N30 SE 5G। যেহেতু এটা অফিসিয়াল ফোন, 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, সো টেনশনের একদমই কোনো কারণ নেই। দেখতেও অনেক সুন্দর, OnePlus-এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সাথে অক্সিজেন ওএস তো থাকছেই। এতে পরিচয় হিসেবে আছে মিডিয়াটেক Dimensity 6020, র্যাম আছে 4GB, স্টোরেজ আছে 128GB। এর অফিসিয়াল দাম হচ্ছে 15,999 টাকা। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ব্যাটারি আছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। সো অফিসিয়াল ডিভাইস হিসেবে যদি ভালো ফোনের কথা চিন্তা করেন এবং বাজেট 15,000 টাকা, এমন হলে অবশ্যই এই ফোনটা আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকের 5টা স্মার্টফোন ছিল এইগুলোই। বলতে গেলে 15 থেকে 20,000 টাকার মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে সেরা স্মার্টফোন। পরবর্তীতে 20 থেকে 25,000 টাকার মধ্যে সেরা 5টা স্মার্টফোন নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।